রব্বুল আলামিন বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আমার সৃষ্টির মধ্যে সব থেকে বেশি নাফরমান, সব থেকে বেশি অকৃতজ্ঞ হলো মানুষ। কেন বললেন এই কথা? কারণ দেখেন যে ঘোড়াটা ওর মালিক কি খাওয়াইতেছে? সামান্য কোড়া ভুসি, তাই না? হয়তো একটু কাঁচা ঘাস খাওয়াইতেছে, কোড়া ভুসি খাওয়াইতেছে। এই সামান্য পরিমাণ খাবার খেয়া খড়গোড়ার উপর রাত্রি যাপন করতেছে। তারপরও তার মালিককে খুশি করার জন্য, তার মালিকের হুকুমকে মানার জন্য, তার মালিককে রাজি খুশি করার জন্য, তার মালিককে সফল করার জন্য সেরকম সব সময় ছুটে চলতেছে না? কি বলেন? কখনো কি ক্লান্তি দেখাইতেছে? দেখাইতেছে না, সব সময় ছুটে চলতেছে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে আমি মানুষ সৃষ্টি করছি, আমি মানুষ সৃষ্টি করছি। আসমান থেকে জমিন, সামনে থেকে পিছনে, ডানে থেকে বামে, যত দূর পর্যন্ত তোমার দৃষ্টিশক্তি যাবে নিয়ামত দ্বারা ভরপুর করে রাখছি। এই এত এত নিয়ামত পাওয়ার পরও তুমি বান্দা আমার ডাকে সাড়া দাও না, তাহলে কি আর কি বলবো? এই কারণেই তো বলতেছি ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আমার সৃষ্টির মধ্যে সব থেকে বেশি নাফরমান হলো মানুষ। আমার কথা বুঝে আসছে? কারণ ঘোড়াকে আমি একটা ঘোড়া পালি, ধরেন যে ঘোড়াটাকে আমি ভুসি খাওয়াইতেছি, ভুসিকে আমি সৃষ্টি করছি না রব সৃষ্টি করছে? আল্লাহ সৃষ্টি করছে। যে ঘাসটা আমি খাওয়াইতেছি ওই ঘাসটাও আল্লাহ সৃষ্টি করছে। তো আল্লাহর সৃষ্টি দিয়ে আমি ঘোড়াকে কি করতেছি? লালন পালন করতেছি। এরপরও ঘোড়া আমার প্রতি কতটা কৃতজ্ঞশীল। আর আমি মানুষ, আমাকে রব বানাইছে, 5 বেলা 3 বেলা খাওয়াইতেছে, অর্থ ইনকামের যোগ্যতা দিচ্ছে, যা কিছু প্রয়োজন আমার কোনো কমতি রাখে নাই। কেউ বলতে পারবে আমার এই জিনিসের অভাব রাখছে আল্লাহ পাক রব্বুল আলামিন? যদি বলে সে নাশুকরিয়া করতেছে, কারণ দুনিয়ার মন তো চাহিদা মিটবে না। তা আল্লাহ অভাব ঠিকই পূরণ করে দিছে, কিন্তু আপনার আশ মিটতেছে না, সেটা ভিন্ন আলাপ। দেখেন এত কিছু দেওয়ার পরেও যখন রাত্রিবেলা ঘুমিয়ে যায়, 10টায় ঘুমাইলে সেই 5টা 5:30টায় ফজরের নামাজ মাইক দিয়ে ডাকা হয়, আসো নামাজের দিকে। তুমি আসো না, তুমি শুয়েই থাকো। আর ঘোড়া সারাদিন পরিশ্রম করার পর যখন ঘুমিয়ে যায়, মালিক যখন ডাকে উঠো, আমাদের কাজে যাওয়ার সময় হয়েছে, এক তুড়িতে উঠে যায়। কি বলেন, ঠিক কিনা? উঠে না? তো তুমি তো উঠলা না। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নাল ইনসানা